রেলে চাকরি দেওয়ার নামে বড়সড় জালিয়াতি চক্রের হদিশ মিলল আসানসোলের সৃষ্টিনগরে। প্রায় 60 লক্ষ টাকা হাতানোর অভিযোগে মহারাষ্ট্রের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। বড়সড় প্রতারণার হদিশ মিলল আসানসোলের সৃষ্টিনগরে। সূত্রের খবর অনুসারে জানা যায়, রেলে চাকরি দেওয়ার নামে আসানসোলে বড় প্রতারণা চক্রের হদিশ পেল পুলিশ। মহারাষ্ট্রের কিছু বাসিন্দার কাছ থেকে টাকা নিয়ে আসানসোলে ভুয়ো পোস্টিং দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় 6 জন যুবকের কাছ থেকে 60 লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। এই ঘটনায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ বিহারের এক যুবককে গ্রেপ্তার করেছে। রবিবার অভিযুক্তকে আসানসোল আদালতে তোলা হয়েছে। বিচারক 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তকে নিয়ে এদিন রাতেই পুলিশ হানা দেয় আসানসোল উত্তর থানা সৃষ্টিনগরে। সেখানে 2টি ফ্ল্যাট থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ, যা নিয়ে শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিহারের বাসিন্দা হরেন্দ্র কুমার সিংহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছে বহু যুবককে এভাবে প্রতারিত করা হয়েছে, কোটি কোটি টাকা নেওয়া হয়েছে। এদিন অভিযুক্তকে নিয়ে পুলিশ আবাসনে হানা দিতেই সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ফ্ল্যাটের থেকে রেলের প্রশ্নপত্রের মতো কিছু কাগজপত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে। যদিও এ নিয়ে পুলিশ প্রকাশ্যে কিছু বলতে চায়নি। তবে স্থানীয় বাসিন্দা শুভেন্দু পাল বলেন, অভিযুক্তকে এখানে পরিবার নিয়ে থাকতে দেখেছি, তবে কোনো আঁচ পাইনি যে এই ধরনের ক্রাইম এখানে চলছে। এগুলো গাড়ি এলো, পুলিশ এলো, কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা কি বুঝতে পারছি না। কিছু একটা হয়তো র্যাকেট চলতো বা ফ্রড কেস চলতো, নয়তো এত পুলিশের গাড়ি সবাই মিলে আসবে এটা তো হয় না। কিন্তু আমরা বুঝতে পারিনি, ওটা যা চলতো সব মিড নাইটেই চলতো আর কি। আমরা কিছু জানি না আর কি, আমরা খবর পাইনি কিছুই, কোনোদিন কোনো আঁচও পাইনি যে এরকম একটা ক্রাইম অ্যাক্টিভিটিস চলছে এখানে। এখন কি পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছে, অনেক। একজনকে ধরেছে। কজন থাকতো ওরা? ওনার ছেলেও থাকতো সাথে, ওনার ওয়াইফও থাকতো। আমি দেখেছি স্কুটি নিয়ে বেরোতেন ওনার ওয়াইফ, কিন্তু কোনোদিনও ভাবতে পারিনি যে মানে এরকম একটা ক্রাইম চলছে আর কি। ওদের কি নিজের ফ্ল্যাট না ভাড়াতে ছিল? না, ভাড়াই ছিল, দুটো ফ্ল্যাট নিচে, একটা না দুটো, একটা ওপরে আছে, একটা নিচে রয়েছে। এটা সংগতি, সৃষ্টিনগর সংগতি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক टाइम्स। समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वसनीय लायंस MJM आई हॉस्पिटल। लायंस MJM आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट, पैथोलॉजिकल लेबोरेटरी, एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है। हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार, डॉक्टर अब्दुल कयूम, डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज से आए मरीजों को मिलता है। रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लायंस राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर। यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा। रानीगंज लायंस MJM आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं। मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा। रानीगंज लायंस MJM आई हॉस्पिटल, NSB रोड, रानीगंज। कॉन्टैक्ट नंबर 0341244520, 2443205, 2445242।